সন্তানটা মায়ের কোল থেকে ছেড়ে চলে আসতে চায় না, কিন্তু মা তো রাখতে পারে না। ও কার সংসার অশান্তি হবে বলে মাও রাখতে পারে না, বিদায় দিয়া বিশ্ব নবীর কাছে পাঠায় দিয়েছে। ঈদগার পাশে ঈদের যে গেটটা আছে, দরজা আছে, ওই জায়গায় সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কত লোক যায়, কেউ দাঁড়ায় না, কান্না করে, কিন্তু কোনো মানুষ তার পাশে দাঁড়ায় না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোনো বান্দা দাঁড়ায় না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, এই তিন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে ঈদের নামাজ পড়িয়ে যখন বের হয়ে পড়েছে, যখন বাচ্চাটার কান্না শুনে ফেলেছে, তখন আমার আল্লাহর নবী আর এক পাও অগ্রসর হতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক পাও অগ্রসর হতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এ বাচ্চা, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার, বলো, মনের কি দুঃখ আছে আমার কাছে বলো। বাচ্চাটা কান্না করে আর বলে, না না, আমি তোমার কাছে আমার মনের দুঃখ বলবো না। আমি আমার মনের দুঃখ আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু। বাচ্চা তো মুহাম্মদকে চেনে না, চেনে নাকি? কথা বলেন, চিনতো নাকি? মুহাম্মদকে চেনে না, আল্লাহর নবী পয়গম্বরকে চেনে না। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। এবার বাচ্চাটার ওই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না, জমিনের মধ্যে বসে পড়ল, নিজের উড়ুখানা পেড়ে দিয়া বলল, বাচ্চাকে কোলে নিল, কোলে নিয়ে বলল, বাচ্চা রে, কি মনের দুঃখ দুর্বল, যার জন্য তুই অপেক্ষা করিস, যার জন্য তুই মনের দুঃখ বলার চেষ্টা করতেছিস, অপেক্ষা করিস, সেই আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান আমি হলাম সেই মুহাম্মদ। বাচ্চা রে, বল, তুই আমার তোর মনের দুঃখ খুলে বল। আল্লাহর নবীর কোলে বসে ওই বাচ্চাটা বলতে লাগলো, ইয়া নবীজি, ও দয়ার নবীজি গো, আমার আল্লাহর পয়গম্বর শোনেন, আমার বাবা মারা গেছে, আমি এখন এতিম হয়ে গেছি, আমার মা থাকতো মা নাই, ওই মার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আমি যদি ওই মায়ের বাড়িতে মার সঙ্গে দেখা করতে যাই, আমার বাবা আমার মাকে মারধর করে, বকে, আমাকে তাড়ায় দেয়। আবার মা মনের দুঃখের কথা বলল, যা যা, মনের দুঃখ যে বুঝবে সে তিন নবীর কাছে মনের দুঃখ খুলে বল। আমার মায়ের কথা শুনে এই ঈদগাহ ময়দানের দরজায় বসে আছি, দয়ার নবী গো, আপনার কাছে আমার মনের দুঃখ খুলে বলতেছি। আমার মা বলতে বলেছে, খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা, ও মুর্শিদ কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে, আবের নেওয়ারি রে, কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরি রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله, لا إله إلا الله,
লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আসামি, আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার কাফন খুলিয়া দেখো, সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সে তাই কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে জোরে বলেন একবার মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রবের, সে আল্লাহ তাআলা যিনি আমার আপনার রিজিক দাতা পালন কর্তা, আমার আপনার সকল কিছুর মালিক তো সে আল্লাহ। সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে ভান্ডারপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ ও মাওলা এলাহি এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 27 জানুয়ারি 2025 ভান্ডারপাড়া মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, ডুমুরিয়া, খুলনা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা মনোযোগ দিয়ে আমরা এই মাহফিলে যারা এসেছি সকলেই ধন্য, ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান 11 নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন। আজকের প্রধান অতিথিকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক আমাদের মাঝে, এই মাহফিলে আল্লাহ তাআলা যাকে আজকে কবুল করবে, কবুল করেছেন, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। যাকে আমি দীর্ঘ
6 মাস আগে দাওয়াতটা দিয়েছিলাম। আমার এই এলাকার সুন্দর যুবক আল্লাহ তাআলার প্রিয় বান্দা মেহেদীর সাথে যোগাযোগ করে আমি সেই ভাই মাওলানা এম হাসিবুর রহমান সাহেবকে দাওয়াত দিয়েছি। আজকে আপনাদের মাঝে উনি আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা তিনাকে এই মাহফিলে পৌঁছাবার তৌফিক দান করে দিন। গোটা বাংলাদেশের মধ্যে কোরআনের আড্ডা হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এবার বলি সকল প্রশংসা কার? আপনারা জোর দিয়ে আওয়াজ দিবেন, সকল প্রশংসা কার? সে আল্লাহ তাআলার প্রশংসায় খুলনা ডুমুরিয়ার মানুষেরা আমরা ভান্ডারপাড়া থেকে আজকে আল্লাহর রহমতের ভান্ডার তৈরি করে নিয়ে চিৎকার দিয়ে সে আল্লাহর শুকরিয়া দান জ্ঞাপন করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজসিরিন নবী, আয়ামে জাহেলিয়াতের যুগে যখন অন্ধকার ঘন ঘটাই ছেয়ে গিয়েছিল, যখন মৃত লাশের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের আলো, নূর, ইসলাম হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবীর আগমনের ঘটনার পরে গোটা বিশ্বের ধুলিকণা, বালুকণা, গাছপালা, লতা পাতা, পাখি সব কিছু আল্লাহ তাআলার নবীর স্বাগতম, চন্দ্র সূর্য নবীকে সুস্বাগতম জানালেন। সেই নবীর প্রতি আমরাও জানাচ্ছি দরুদ ও সালাম। জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এক ঝাঁক কোরআন প্রিয়, কোরআনের পাগল, কোরআন প্রেমিক এবং প্রেমিকা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিগণ। উপস্থিত আছেন জাতির বিবেক, সাংবাদিকগণ, প্রশাসনিক পুলিশ ভাই, আজকের এই মাহফিলে সেনাবাহিনী পর্যন্ত, এসিলেন্ট পর্যন্ত এই মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যেই শুনেছি ওনারাও আজকের এই মাহফিলের জন্য দাওয়াতি মেহমান। সবাইকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধু হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী। আল্লাহ তাআলা আমার হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী সাহেবকেও কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই আল্লাহ তাআলার কোরআনের এই মাহফিলে রাসূলের ঘর এবং আল্লাহর ঘরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি, ঠিক না ভাই? পিছনে কি আল্লাহর মসজিদ ঘর, সামনে নবীর, বিশ্ব নবীর মাদ্রাসা, মাঝামাঝি আমরা আছি। তাহলে দুইটা দিকেই আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, মাঝখানে আমরা, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতের মধ্যে বসে পড়েছি। আমরা কোন জায়গায় বসেছি? জান্নাতের মধ্যে বসে পড়েছি। কারণ দুনিয়ার জান্নাত হলো মসজিদ আর মাদ্রাসার মাঝামাঝি যেই জায়গাটা, এই জায়গায় আমরা অনেক শ্রদ্ধা, ভালোবাসা লালন করে থাকি। কারণ এই জায়গায় কোনো আজে বাজে কাজ হয়, কোনো বাজে লোক পর্যন্ত প্রবেশ করে না, ঠিক না ভাই? এজন্য মুসলমান ভাইয়ের আমার, খুলনার ডুমুরিয়ার ভান্ডারপাড়ার মানুষেরা যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এই মাহফিলে আপনাদেরকে দ্রুত আসার জন্য এবং বসার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, সবাই বসে পড়ুন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমার সামনে আছেন আমার চাইতে জ্ঞানী মানুষ, কোরআনের হাফেজ মাওলানা, মুফতি মাওলানা এবং অনেক স্কলারশিপ এবং আমার চাইতে বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য এবং আমার বড় ভাইয়েরা, আমার সমবয়সী বন্ধুগণ, আজকে যে যুব সমাজের এই ইসলামী সমাজ কল্যাণের যুব সমাজের যতগুলো স্বেচ্ছাসেবক, যতগুলো সদস্য, কমিটির সভাপতি থেকে শুরু করে এলাকাবাসী সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে রয়েছেন মা ফাতেমা, রাবেয়া, কুলসুমা অনুসারী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আরেকবার আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েই আমার আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন?
সম্মানিত হাজরিন, আজকে আপনারা ভালো আছেন কিন্তু ভালো নেই তারা যারা বাহিরে ঘুরে বেড়ায়, ঠিক না বেঠিক? আজকে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা ভালো নেই, জোরে বলেন ঠিক না বেঠিক? যারা চোর ডাকাত তারা আজকে ভালো নেই, জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান আমরা সবার থেকে আল্লাহর নিয়ামত ভরা আল্লাহর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা ভালো আছি, জোরে বলেন ঠিক না বেঠিক? তিনটা তাকবীর দেব। প্রথম তাকবীরের জবাব যুবকেরা দিবেন, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি পাকা এবং মাঝখানের দাঁত ফাঁকা। রেডি আছেন তো ভাই? চাচা রেডি আছেন? লিল্লাহ তাকবীর। মনে হলো আপনারা ঘুমের তুইতে আসলেন। তাকবীরের জোর নাই। চুল দাড়ি যাদের কাঁচা তারা একটু হয়তো জোর দিবে। লিল্লাহ তাকবীর। বৃদ্ধরা দুর্বল হতে পারে, জন্য সবাই মিলে দুটি হাত উঁচু করে তিন দল একসাথে হয়ে যাব। তিন দল কি হয়ে যাব? একসাথে হয়ে যাব। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তিনটা দল চিনিয়ে দিয়েছেন। একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের, ঠিক না বেঠিক? মুমিনের চাওয়া পাওয়া সব আল্লাহ। মুনাফিক মুমিনের সাথেও মিশতে চায়, কাফেরের সাথেও মিশতে চায়। কাফের একাই মনে করে আমি সব কিছু, ঠিক না বেঠিক? এই জন্য আমরা মুমিনের দলে যেতে চাই। এই জন্য সকলে তিন শ্রেণীর লোকেরাই আমরা এখন এক দল, সেটা মুমিনের দলে চলে যেয়ে চিৎকার দিয়ে তাকবীর দেব, দুটি হাত উঁচু করে দিয়ে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। 16 বছর ঘরে জ্বালাইছে, আর ঘরে জ্বালানোর কথা বললেন না, কারণ ও জ্বালানো জ্বালিয়ে কি হয়ে লাভ হয়েছে নাকি? কোন জায়গায় জ্বালাতে হবে ভাই? এই জন্য কোন জায়গায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাতে হবে। কোন জায়গায়? আপনারা কি ভয়টা পাচ্ছেন নাকি? তাহলে কোন সংসদে জ্বালাতে হবে? কোন জায়গায়? তাহলে দেখি আপনারা অ্যালার্ট আছেন কিনা। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আবার সেই ঘরে ঘরে কারা বলছেন? আর ঘরে জ্বালাতে যেন না, মাদ্রাসায় কোরআনের বন্যা বয়ে যায়, কোরআনের হাফেজ তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি গুণ। কিন্তু মুসলমান যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ সঠিক রাস্তায় যেতে পারবে না, ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ও খুলনা ডুমুরিয়া ভান্ডারপাড়া এলাকার মানুষেরা শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা আল বাকারা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যে সূরা আল বাকারার মধ্যে বলে দিয়েছেন, আমার সঙ্গে জোরে জোরে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে বলে দিল, এই বিশ্বাসীগণেরা তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো, দাখিল করো। প্রকাশ্য শয়তান আমার আপনার সকলের জন্য প্রকাশ্য শত্রু, জোরে বলে ঠিক না বেঠিক? এই কথা কোরআনের মধ্যে বলে দিল আমার আল্লাহ। এ বিশ্বাসীগণেরা তোমরা পুরোপুরি ভাবে ইসলাম
ধর্ম গ্রহণ করো, প্রবেশ করো, দাখিল করো। আর শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি? জোরে বল। আমরা ইসলাম ধর্ম পেয়েছি না গ্রহণ করেছি? আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ না দিলে আমি আলোচনা তো বের করতে পারবো না। আপনাদের জবান আছে না, এটা জবান ছেড়ে দিয়ে বলেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি? পেয়েছি না? দাদাও মুসলমান, বাবাও মুসলমান, এই যে মুসলমান একটা জাতীয় মুসলমান না, ঠিক না ভাই? ঠিক। আমরা সব হাজাম ডাকে ডাক্তার দিয়ে মাথা ওই জায়গাতে কাটিয়ে দিলেই বল্টু কাটা মুসলমান ছাড়া সঠিক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। তাই এদেশের লোক কখনো আমিলি ভাই, কখনো বিএনপি, কখনো আটরশি, চরমুনা, ফুরফুরা, জামাত, এক এক দল ভিত্ত হয়ে, তার মানে আমরা কেউ সঠিক দলে এখনো যেতে পারিনি, ঠিক না ভাই? আওয়াজ দেন, ঠিক না ভাই? এই জন্য মুসলমান আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় কিভাবে, সেই আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ। আমার বাপদাদার পাওয়া ধর্ম, আর সেই ধর্ম নিয়ে আমরা মাতুব্বাড়ি এলাকার মধ্যে সব ধরনের পাওয়ারম্যান হয়ে যায়, এদিকে চলা যাবে না। ইসলাম ধর্ম পুরোপুরি ভাবে গ্রহণ করতে হবে, সঠিকভাবে গ্রহণ করতে হবে। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কারা কারা? দুটি হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। তাহলে বলেন তো ভাই, আজকের এই মাহফিলে গত 16 বছরের মধ্যে, গত বছর এই মাহফিলে আমি এখানে করে গিয়েছিলাম, কি আসছিলাম না ভাই? এখানে অনেকগুলো লোক এসেছিল, এখন আস্তে আস্তে হয়তো আসবে নাকি। তবে সেই গত বছরের মাহফিলের জনগণের একটা অ্যালার্ট ছিল, এত স্পিরিট ছিল যে ওই সময় সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন মানুষ ভয়ে বক্তাদেরকে ঠিক মতো কথা বলতে দেওয়া হয়নি, কোনো আলোচকদেরকে সঠিক কথা বলার থেকে বাধা দেওয়া হয়েছে, ঠিক না ভাই? ঘরের ভিতরে বলেছে ভাই কোনো আজে বাজে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না। আর মঞ্চে এসে বলতো হুজুর ক্ষমতায় রয়েছে নেত্রী, নেত্রী নিয়ে কোনো আলোচনা যেন না হয়, কি ঠিক না ভাই? এখন কি সেই ভয় আছে আপনাদের? তাহলে আওয়াজ দিতে তাহলে ভয় পাচ্ছেন, তাহলে কি আপনার একটু পিছনটা আছে নাকি? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ভয় করে কথা বলা আর শোনা যাবে না, আওয়াজ দিতে হবে। আমি আর আপনি হলো আমি কথা বলবো আপনার শক্তি দিয়ে। কি দিয়ে? আপনি হলেন তেল আর আমি হলাম মেশিন। তেল না থাকলে মেশিন কিন্তু চলবে? চলবে। এই জন্য আপনাকে আওয়াজ দিতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে যদি আর কোন বাতিল চক্ষু রাঙ্গানি দিয়ে আমাকে আপনাকে হুমকি ধমকি দিয়ে কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, তাফসীরুল কোরআন মাহফিলে যদি কেউ বন্ধ করতে আসে, আমরা তাদের ছাড়া দেব না। জোরে বলে ঠিক না ঠিক? কোরআনের মাহফিল চলবে যতদিন কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে। আর যেদিন কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে, ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার বান্দা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় এতিম ছিল। জন্মের পরে দুনিয়াতে এসে দেখতেছে না তার জন্মদাতা পিতা বেঁচে নাই। কখন বুঝতে পারলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই আল্লাহ তাআলা তার পিতা হযরত আব্দুল্লাহকে নিয়ে গেছেন আল্লাহর ডাক দিয়া। মুমিন মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট ছিল, ছোট্ট বয়স থেকে 6 বছরে যখন পা দিয়ে দিয়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেছিল সাথীদেরকে নিয়ে। ও মুসলমান শুনে নেন, যখন 6 বছর বয়সে পা দিয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল ভালোবাসতো। আবু জেহেল 6 বছর বয়সে, 6 বছরের মধ্যে যখন দিয়েস পা পড়ে বয়সের সময়সীমা শুরু হয়ে গেছে, তখন আবু জেহেল নবীকে ভালোবাসতো। কি বাসতো না ভাই?
কারণ কি, তখন তো বিশ্বনবীর বুদ্ধি অতটা হয় না, রাজনৈতিক জ্ঞান তখন আসে। বিশ্বনবীর শত্রু হবে কখন সেটাও বলে দেব। তাহলে 6টা বছরের মধ্যে যখন পা দিয়েছে, তখন আবু জেহেল বিশ্বনবীকে ভালোবাসত। বিশ্বনবী ওই খেলাধুলার মাঠ থেকে একটি পাহাড়ের পাদদেশে আসেন, বাবা বাবা করে কান্না করেন, মা মা করে কান্না করতে লাগলো। ওই সময় আবু জেহেল উষ্টি নিয়ে তার বাড়ির দিকে চলে যাচ্ছিল। কান্নার আওয়াজ শুনে আবু জেহেল মুহাম্মাদের কাছে এসে বলল, বাবা মুহাম্মদ, কান্না করো কেন, কি হয়েছে তোমার? যখন কান্না করেন, ওই কান্না অবস্থায় আবু জেহেলের উষ্টিটা জমিনে বসায় দিল। উষ্টিটা বসে বলল, আবু জেহেল তখন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উষ্টির পিছনে বসায় দিয়া আবু জেহেল সামনে বসে পড়েছে। উষ্টির চোখ দিয়া পানি ঝরে যায়। উষ্টি চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, এ আবু জেহেল তো মুহাম্মদকে চিনতে পারে নাই, আমি তো চিনেছি গো মাওলা, আমি তো চিনেছি গো মালিক। এই মুহাম্মদকে যদি সামনে না দাও গো আল্লাহ, আবু জেহেলের ব্রেনের মধ্যে ঢুকায় দাও। আমার এই মুহাম্মদ আল্লাহর নবী, তোমার নবী, সকলের নবী যদি সামনে না বসে, আমি উষ্টি এখান থেকে এক পাও সরব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই উষ্টি উঠলো না, নড়লো না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আবু জেহেল উঠতে বললো, উঠলো না। আবু জেহেল চিন্তা করলো, আরে আমি কি বিপদের মধ্যে পড়লাম। হঠাৎ করে ব্রেনের মধ্যে কাজ করলো, আল্লাহ তার ব্রেনের মধ্যে ধুলাই দিয়া মুহাম্মদকে সামনে বসানোর একটি ইঙ্গিত দিয়ে দিল। ও মুসলমান, তার ব্রেন চলে আসলো, মুহাম্মদকে সামনে দিয়ে দেখি যায় কিনা উষ্টিটা। আল্লাহর পয়গম্বরকে যখন সামনে বসায় দিল, উষ্টিটা খুশি হইয়া সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আবু জেহেল তখন উষ্টির সামনে নিয়ে মুহাম্মদকে বাড়িতে নিয়ে পৌঁছায় দিল। হযরতে মা আমেনাকে বলতেছে, ও আমেনা, ও মুহাম্মদের মা, খেলাধুলা করতে করতে পাহাড়ের পদদেশে ওই মুহাম্মদ কান্না করতেছে, দেখো তোমার ছেলের কান্না থামে না, কি হয়েছে শোনো দেখো। মা আমেনা বলতেছে, বাবা রে, তুই কান্না করিস কেন, কি হয়েছে তোর বল। এইবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, মা, ও মা গো, আমি তো যখন খেলাধুলা করি, খেলাধুলার মাঠে প্রত্যেকের বাবা এসে তাদের সন্তানকে ডাক দেয়, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম বলে ডাক দেয়। সন্তানের বাবা দুটি হাত সামনের দিকে অগ্রসর করে দেয়, আর সন্তানরা দুটি হাত বের করে দৌড়ে তাদের বাবার বুকের মধ্যে জড়িয়ে ধরে। বাবাও সন্তানকে চুমা দেয়, সন্তানও বাবাকে চুমা দেয়। চুমা দেয়া দেখে, ভালোবাসা দেখে আমার মনের মধ্যে দুঃখ হয় গো মা। এতদিন খেলাধুলা করি, প্রত্যেক খেলার সাথীদের বাবা আসে ডাক দেয়, আমার বাবা কি নাই মা গো বলো। আমার বাবা কোনোদিন তো আসে না, আমার বাবা কোনোদিন তো খেলাধুলার মাঠে একটি বড় বললো না যে মুহাম্মদ আয়, আমি তোর বাবা, দৌড় দিয়ে আমি বুকের মধ্যে যাব, বাবা আমার চুমা খাইবে, আমিও চুমা খাইব, কিন্তু আমার বাবা কি নাই রে মা, আমার বলো, আমার মা তুমি বলো, আমার বাবা আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন, ও মুমিন মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা, মা ফাতেমা মা আমেনা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি যেটা ভেবেছো সেটাই ঠিক। তোমার জন্ম নেওয়ার আগে 6 মাস আগে তোমার বাবা হযরতে আব্দুল্লাহ, তোমার বাবা দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়া, আল্লাহর পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গিয়েছে। আর কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না, কোনোদিন একটিবার মুহাম্মদ বলে ডাকবে না।
মুসলমান ভাইরা আমার, এইবার মা আমেনা কি করলো? মা আমেনা চিন্তা করলো একটু ঘোরাঘুরি করে আমার সন্তানকে একটু আনন্দ দেওয়া যায়। ও মুমিন মুসলমান, তার একটি দাসী নিয়া মুহাম্মদকে নিয়া মা আমেনা চলে যাইতে লাগলো। হঠাৎ করে মক্কা মদিনার মাঝামাঝি পথে যখন পৌঁছে গেছে, মা আমেনার গায়ে একটু জ্বর আসলো। জ্বর আসার পরে মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে মা আমেনা আল্লাহর ডাকে সাড়া দিয়া এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। মা বলে কেঁদে উঠলো, ডুকরে ডুকরে কেঁদে উঠলো। মুহাম্মদ বলল, মা জন্মের আগে বাবা হারাইলাম। ও মা গো, তোমার 6 বছর বয়সে হারাইলাম, আমার কে দেখবে গো? আমার মা বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, ও মুহাম্মদ, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? অথবা তোমার আমি কি আশ্রয় দিয়েছি না? আমি তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম মুহাম্মদ। এই জন্য তুমি এতিমদের এতিম, এই জন্য এতিমদেরকে তুমি ভালোবাসবা, এতিমদেরকে আঘাত করবা না, রূঢ় ব্যবহার করবা না, ধাক্কা দিবা না, কষ্ট দিবা না। এই মুসলমান ভাইরা আমার শোনে না, বাংলাদেশে এতিম মানুষ আছে, অসহায় মানুষ আছে। এই মহল্লায় যারা এতিম আছে, অসহায় আছে, গ্রামবাসী যদি উদ্যোগ নিয়ে তার হজের জাকাতের টাকা কিংবা হজ বারবার না করে ওই টাকাগুলো দিয়া যদি ওই এতিমের পাশে দাঁড়ানো হয়, অসহায়ের পাশে দাঁড়ানো হয়, তাহলে ওই লোকটা আর অসহায় থাকবে না। জোরে বলে ঠিক না রে ঠিক? কষ্ট হচ্ছে নাকি ভাইরা আমার? আলোচনা চলবে তো? চলবে চলবে। তাহলে আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছে যে, নবী হে, তুমি যখন এতিম ছিলে আমি কি তোমাকে আশ্রয় দেইনি? তুমি হতাশ হও না, তুমি এতিমদের নবী, সকলের নবী। তুমি এতিম বলে অসহায় হয়ে পড়লে তুমি তো দুনিয়াতেই অসহায় হয়ে যেতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি, স্বাবলম্বী বানিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। একজন এতিম সন্তান, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সন্তানটা মায়ের কাছে আছে, মেয়েটার বয়স তো উপনীত যুবতী বয়সের মধ্যে রয়েছে। সন্তানটা রেখে মাকে আরেক জায়গায় মা বাবা বিবাহ দিয়ে দিল। মুসলমান ভাইরা আমার, বিবাহ হয়ে গেলে ওই সন্তানটাকে ওই বাড়িতে সৎ স্বামীর, মানে যে সৎ সন্তান হিসেবে পরে যে বিবাহ হয়েছে ওই স্বামীর কাছে কি সন্তানকে নিয়ে যেতে পারে? মা পারে, কিন্তু ওই বাবা তো মেনে নিতে চাই না বা পারে না। জোরে বলে ঠিক না বেটি? ওই সন্তান তার মাকে যখন বিয়ে হয়ে গেল, সন্তানটা পাগলের মতো করে রাস্তায় দাঁড়িয়ে নানি বা আত্মীয় স্বজনের পাশে দাঁড়ায় কান্না করে বলে, মা তুমি আমার ছেড়ে চলে গেলে। মাও চিন্তা করে, আমার আদরের সন্তান, তোকে ছেড়ে আজকে আমি অন্যের ঘরণী হয়ে গেলাম। তোর মনের দুঃখ যা আছে সব ওই আব্দুল্লাহর বেটা মা আমেনার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনের দুঃখ সব খুলে বল, দেখবি ওই এতিম নবী তোর দুঃখ বুঝবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা শুনে নেন, খুললে বেশি শুনে নেন। সন্তানটা মায়ের কোল থেকে ছেড়ে চলে আসতে চায় না, কিন্তু মাও তো রাখতে পারে না। ও কার সংসার অশান্তি হবে বলে মাও রাখতে পারে না, বিদায় দিয়া বিশ্ব নবীর কাছে পাঠায় দিয়েছে। ঈদগার পাশে ঈদের যে গেটটা আছে, দরজা আছে, ওই জায়গায় সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কত লোক যায়, কেউ দাঁড়ায় না, কান্না করে, কিন্তু কোনো মানুষ তার পাশে দাঁড়ায় না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোনো বান্দা দাঁড়ায় না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে ঈদের নামাজ পড়িয়ে যখন বের হয়ে পড়েছে, যখন বাচ্চাটার কান্না শুনে ফেলেছে, তখন আমার আল্লাহর নবী আর এক পাও অগ্রসর হতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক পাও অগ্রসর হতে পারে নাই।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই বাচ্চা তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার বলো, মনের কি দুঃখ আছে আমার কাছে বলো। বাচ্চাটা কান্না করে আর বলে, না না আমি তোমার কাছে আমার মনের দুঃখ বলবো না, আমি আমার মনের দুঃখ আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু। বাচ্চা তো মুহাম্মদকে চেনে না, চেনে নাকি? কথা বলেন, চিনতো নাকি? মুহাম্মদকে চেনে না, আল্লাহর নবী পয়গম্বরকে চেনে না। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, এইবার বাচ্চাটার ওই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না, জমিনের মধ্যে বসে পড়লো, নিজের উড়ুখানা পেড়ে দিয়া বলল, বাচ্চাকে কোলে নিল, কোলে নিয়ে বলল, বাচ্চা রে কি মনের দুঃখ দুর্বল, যার জন্য তুই অপেক্ষা করিস, যার জন্য তুই মনের দুঃখ বলার চেষ্টা করতেছিস, অপেক্ষা করিস, সেই আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান আমি হলাম সেই মুহাম্মদ। বাচ্চা রে বল তুই আমার তোর মনের দুঃখ খুলে বল। আল্লাহর নবীর কোলে বসে ওই বাচ্চাটা বলতে লাগলো, ইয়া নবীজি, ও দয়ার নবীজি গো, আমার আল্লাহর পয়গম্বর শোনেন, আমার বাবা মারা গেছে, আমি এখন এতিম হয়ে গেছি, আমার মা থাকতো মা নাই, ওই মার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি যদি ওই মায়ের বাড়িতে মার সঙ্গে দেখা করতে যাই, আমার বাবা আমার মাকে মারধর করে, বকে, আমাকে তাড়ায় দেয়। আবার মা মনের দুঃখের কথা বলল, যা যা মনের দুঃখ যে বুঝবে সে তিন নবীর কাছে মনের দুঃখ খুলে বল। আমার মায়ের কথা শুনে এই ঈদগাহ ময়দানের দরজায় বসে আছি, দয়ার নবী গো আপনার কাছে আমার মনের দুঃখ খুলে বলতেছি। আমার মা বলতে বলেছে, আমার তো কোনোদিন আর কেউ আর ভালোবাসতে পারে নাই, আমি আপনার কাছে এসেছি নবী, এখন আমি কি করব? আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, বাচ্চারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোর বাবা হই, আর হযরত মায়েশা রাদিয়াল্লাহু আনহা যদি তোর মা হয়, তোর মনের দুঃখ ঘুচবে নাকি বল? বাচ্চা চিৎকার দিয়ে কান্না করে বলে, নবীজি আপনি যদি আমার বাবা আর মায়েশা রাদিয়াল্লাহু আনহা যদি মা হয়, তাহলে আমার এর চাইতে বড় কিছু আর পাওয়ার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান ভাইরা আমার, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ভাবে হলো, আর ওই বাচ্চাকে এতিমকে ঠাঁই দিয়ে দিল। তার মানে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি ভাই, বাসেন তো ভাই? আল্লাহকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন? তাহলে দুটি হাত উঁচু করে দেখান, কারা কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন। লিল্লাহি তাকবীর। হাতটা নামাবেন না, লিল্লাহি তাকবীর। এই হাতের মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবে। এই হাতের মধ্যে ওয়াদাবদ্ধ থাকবে যে আমি আপনি আল্লাহকে যেহেতু ভালোবাসি, আল্লাহর রসুলকে যেহেতু ভালোবাসি, আল্লাহর রসুল এবং আল্লাহর দল ছাড়া কোনো বাতিলের দল করবো না। জোরে বলে ঠিক না ঠিক? রাজি আছেন তো ভাই? হাত নামান। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বললেন, নবী গো, ও আমার বন্ধু, আমার দোস্ত পেয়ারা, শোনো,
আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, প্যার করতে চায়, আই লাভ ইউ বলতে চায়, তাহলে তুমি নবী মুহাম্মদকে যেন তারা ভালোবাসে, মহব্বত করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার কেমন ভাবে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর রাসূলকে কেমন করে ভালোবাসলো শুনে নেন, কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এ মুমিন মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলার বান্দারা শুনতে থাকেন। আল্লাহ তাআলার একজন বান্দা বেধর্মীদের বাড়িতে কাজকর্ম করত, তার মালিক ছিল ইহুদি নাসারা বেদিন। ওই লোকটার নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খাব্বাব প্রথম কিন্তু মুসলমান ছিল না, ইহুদি নাসারাদের বাড়িতে লালিত পালিত হলো, ইহুদির কার্যক্রম তার সব কিছু চলন বলনে ছিল। কিন্তু হঠাৎ করে ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে ঈমানি ভাব চলে আসলো, আল্লাহর প্রতি বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের কালেমার প্রতি ঈমান আনলো, আল্লাহকে ভালোবাসতে শুরু করে দিল। ইসলাম ধর্ম গ্রহণ না করলে কি ঈমান আনলে কোনো কাম হবে ভাই? কথা বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার নামই হলো ঈমান আনা। ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চলার মানে ঈমান আনা, ইসলাম ধর্ম গ্রহণ করা। ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর নবীর কালেমা পড়লো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনলো, কিতাবের প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো, তাকদীরের প্রতি ঈমান যখন এনে ফেললো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মালিক শুনতে পারলো, দেখতে পারলো যে আমার খাব্বাব আমার বাড়িতে থেকে, ওই খাব্বাব নাকি রাসূলের কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, বিশ্ব নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে। এই লোকেরা সন্তরা তারা তাড়াতাড়ি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আয়, আমার সামনে নিয়ে চলে আয়। একটা ফুটন্ত সন্তানকে, আল্লাহর পাগল পারা বান্দাকে এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আনলো ওই মালিক, ওই ইহুদি নাসারা বেদিন লোকটা এনে বলল, এ খাব্বাব তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি ঈমান এনেছো, রাসূলের কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ফেরেশতা কুলের প্রতি ঈমান এনেছো, কিতাবের প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি ঈমান এনেছো, তাকদীরের প্রতি ঈমান এনেছো নাকি? এখন আমি বলতেছি খাব্বাব তুমি এই ঈমানটা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আমাকে আপনাকে যদি এখন বলে ইসলাম ধর্ম ছেড়ে দাও, ছেড়ে দিতে রাজি আছেন? কে বলেন? কেউ রাজি আছেন নাকি? ও মুসলমান ভাইরা আমার, ছাড়া যাবে? কোন সরকার বাহাদুর যত বড় বাতিল, যত বড় নাস্তিক নমরুদ ফেরাউনের মতো করে আমাকে আপনাকে জুলুম করার চেষ্টা করুক না কেন, আবার আপনার জীবন দিয়ে হলেও গোটা বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, রক্ত দিতে হলে দেব, জীবন দিতে হলে দেব, কুরবানি হতে হলে হবে, তবুও কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা হাত উঁচু করে দেখা? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 6 মাস আগে যে ভাইকে আমি দাওয়াত দিয়েছিলাম, সেই ভাইকে আমার খুলনায় ডুমুরিয়ায় ভান্ডারপাড়ায় আনতে পেরে মঞ্চ পর্যন্ত পৌঁছে যখন গিয়েছে, তখন বিশ্বাস আরো বেড়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। আমার এই কমিটির মেহেদি বলছে, ভাই দাওয়াত দিয়েছেন তো আসবে কি আসবে না চিন্তায় পড়ে আছি। কারণ চিন্তা তো থাকতেই পারে ভাই, ঠিক না? কারণ আমার বাড়ি কুষ্টিয়ায়, ওখান থেকে দাওয়াত দিয়েছি। গতকালকে গোলাম রব্বানী আর আমি ছিলাম হরিণাকুণ্ডয়, এইখান থেকে মাহফিল করে আগামীকাল যাব আমার পাশের জেলা ঝিনাইদহ হরিণাকুণ্ড, একদম ফুটবল মাঠে মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই আর আমি থাকবো ইনশাআল্লাহ। যত বড় বাংলাদেশের যত ভালো বক্তা আছে, আমি ছোট্ট মানুষ, তাদেরকে আমার এই বাংলাদেশে কোরআনের কথা বলার একটু সুযোগ করার জন্য বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে একটু এনে দিচ্ছি।
কিন্তু ভাই এই যে টেনশন, যে দাওয়াত দেওয়ার পরে আসবে কি আসবে না, একটা টেনশন থাকে না? কারণ এখানে তো আবার এই হিসাব আছে না নাই? যাক, আমরা তাহলে এম হাসিবুর রহমান ভাইকে আমাদের খুলনা ডুমুরিয়াতে আনতে পেরেছি, আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমার আপনার জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ, তার মানে সবচাইতে বড় জিহাদ, যে দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে হলো গোটা বাংলাদেশে ইসলাম প্রচার করে দিনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারবে, তখন আমরা সফলতা লাভ করব। জোরে বলে ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এই খাব্বাব বলে তোর ঈমান ছেড়ে দেন, ইসলাম ধর্ম ছেড়ে দেন। আল্লাহর বান্দা নবীর পাগল হইয়া আল্লাহর প্রতি ঈমান যখন এনে ফেলেছে, মুসলমান ভাইরা আমার শুনে নেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মালিক দুনিয়ার মালিক নয় তুমি, আমার শুধু আমার জন্য যে তোমার বাড়িতে আমি থাকি, কাজকর্ম করি, তুমি এই জন্য আমার বস, আমার মালিক, কিন্তু আমার সৃষ্টিকর্তা তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, তিনি আমার আপনার সৃষ্টিকর্তার, আমরা তার সৃষ্টি, সে আল্লাহ তাআলা আমার রব। ওই রবের প্রতি যখন ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর কালেমা একবার যখন পড়ে ফেলেছি, এই কালেমা এই হৃদয় থেকে আর কোনোদিন বলতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রিজিক পার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হাত বেঁধে ফেলা হলো, পা দুইখানা বেঁধে ফেলা হলো। নিষ্ঠুর ইহুদি বেদিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দিতে শুরু করলো। কি শাস্তি দিল মুসলমান ভাইরা আমার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, ও খাব্বাব ভাই, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, তোমার পিঠে হাড় বেরিয়ে গেছে, তোমার জিহ্বা ফুলে গেছে, তোমার কি কোষ্ঠকাঠিন্য রোগ আছে নাকি, তোমার কি টিউমার হয়েছে নাকি ভাই বলো? এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সকল ঘটনা খুলে বলতে লাগলো। ওমর ভাই শুনে নাও, ওই মালিক আমারে যখন হাত আর পা বেঁধে ফেললো, তার লোকজন দিয়া আগুনের কয়লা বানাইয়া, ওই আগুনের কয়লা যখন আগুনের ন্যায় যখন ফুলকি ছুটতে লাগলো, আমাকে লোকজন জোর করে হাত আর পা বেঁধে দিয়া আগুনের উপরে শোয়াই দিল। আমার পিঠের নিচে আগুনের কয়লা দিয়া আগুনের আঙ্গারা বানাইয়া দিল। আমি যদি নড়তে না পারি, যাতে নড়তে না পারি, এদিকেও যেতে না পারি, ওদিকেও যেতে না পারি, এই জন্য নিষ্ঠুর বেদিনটা আমার বুকের উপরে পাথরটা চাপা দিয়ে দিল। ও ওমর ভাই শোনেন, আমার বুকের উপরে পাথর এমন চাপ দিয়েছে, ওই আগুনের কয়লাটা আমার পিঠের নিচে চামড়া গোস্ত পুড়াইয়া একেবারে আমার হাড়ে ঠেকে গেছে। তবু আমি কখনো আমার ঈমান ছাড়ি নাই। যখন এই জিহ্বা দিয়ে মালিককে ডাকতেছিলাম, ও জীবনের মালিক, ও রব, তোমার প্রতি যখন ঈমান এনেছি, তোমার নবীর কালেমা যখন পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ যখন করেছি, আল্লাহ গো, আমি জীবন দেব, মরে যাব, তবু আমার ঈমান ছাড়বো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওমর ভাই শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছে, ভাই শোনো, আমার জিহ্বা দিয়ে যখন আমার আল্লাহকে ডাকতে লাগলাম, আমার ওই নিষ্ঠুর মালিকটা, ওই বেদিনটা আমার তখন আগুনের কয়লাটা আমার মুখের মধ্যে ঠেসে ঠেসে দিয়া মুখের মাঝখানে যখন
চলে গেল, জিহ্বার মাঝখানে যখন পৌঁছিয়ে গেল, আমার দুইটা ঠোঁট একটি লোহার আগুনের সিল্কি বানাইয়া ঠোঁট দুইটা এটে ধরলো পিলাসের মতো করে। আমি নিচেও আগুনটা দিতে পারি না, বাহিরেও করতে পারি না। আমার এই কষ্টে আগুনের তেজে আমার জিহ্বাটা ফুলে গেল, টিউমার মতো হয়ে গেছে। ভাই গো, এটা আমার কোনো টিউমার নয়, আমার পিঠে কোনো কোষ্ঠকাঠিন্য রোগ নাই, এটা ওই আগুনে পুড়ে পুড়ে আমার চামড়া, আমার গোশতগুলো পুড়ে আমার হাড় বেরিয়ে গেছে। ভাই গো, তবু আমি ইসলাম ধর্ম ছেড়ে দেয় নাই, তবু আমি আল্লাহর নবীর কালেমা ছেড়ে নাই, ওই আল্লাহর প্রতি ঈমান আমি হারা হই নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম কেমন করে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার বান্দা মনোযোগ দিয়ে শুনে নেন। আব্দুল উজ্জা নামের একজন যুবক বাবা হারা হয়ে গেলে চাচার বাড়িতে লালিত পালিত হতে লাগলো। আব্দুল উজ্জা নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। ও মুসলমান ভাইরা আমার, এই খুলনা ডুমুরিয়া ভান্ডার পাড়ার কোন হিন্দু যদি বলে আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেই সে মুসলমান হয়ে যাবে। যাবে ভাই, যাবে। যতক্ষণ কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী কাজ কর্ম না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে। ভাই কষ্ট হচ্ছে নাকি? তাহলে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমরা একটু ভিতরে ঢুকে পড়ি। ভাই, আমাদের প্রধান বক্তা মাওলানা এম হাসিবুর রহমান সিলেট থেকে আমাদের মাঝে পৌঁছিয়ে গেছেন। আমি আমার সময় মতো আলোচনা ছেড়ে দিব ইনশাল্লাহ। ভাই, আমার আলোচনা শুনতে কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে? চলবে। কারা আমার এই আলোচনা শোনার পক্ষে আছে? দেখি লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। তার মানে আমার আলোচনা আরেকটু চলবে নাকি? বেশি চলবে না? মুসলমান ভাইয়ের আমার, যারা এই যে রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছেন, এখনো বসেন নাই, ওই আমার এলাকার একজন ছেলে কোনোদিন বাচ্চা কাচ্চা আল্লাহর পক্ষ থেকে এখনো আসেইনি, তো এখন একজন ইমামের কাছে যে বলছে, হুজুর আমার এই যে আমার স্ত্রীর গর্ভের থেকে কোনো বাচ্চা টাচ্চা আসে না, ছেলে মেয়ে হয় না, কি করা যায় হুজুর? একটা দোয়া মহা করে দেন, যে কোনো একটা কাজ করেন যাতে আমার বাচ্চা হয়। তা হুজুর কাজ করবো, কি আর করবে? হুজুর বলেছে যে এই এলাকার মধ্যে একটু কয়টা মুনাফিক খাই দাও। কি খাই দাও? মুনাফিক খাই দাও, তাহলে তোমার আল্লাহ বাচ্চা দিতে পারে। ওই বেচারা মুনাফিক খুঁজতে বের হয়ে গিয়েছে। কোন জায়গায় গিয়েছে? সারা এলাকার মধ্যে খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে মুনাফিক কিডা, মুনাফিক কিডা। এখন ডাইরেক্ট কি বলা যায় যে তুই মুনাফিক? এই কথা কাউকে বলা যায়? কাউকে বলতেও পারছে না। তখন ও আবার ফিরে এসে বলছে, হুজুর এলাকার মধ্যে একটা মুনাফিকও খুঁজে পেলাম না। তো বলছে, এই মুনাফিক আজ খুঁজে পাবি না, তার মানে কি? যে মসজিদে সবার পরে আসে আর সবার আগে চলে যায়, ওই মুনাফিক। ঠিক না বেঠিক? কথা খাওয়া। তাহলে এই মাহফিলে এসে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দড়ি বেড়ায়, হেঁটে বেড়ায়, এই মাহফিল ময়দানে যতক্ষণ যে বসতে পারবে না, ততক্ষণ ওই ইমানের শাখায় এখনো পড়েনি। ঠিক না বেঠিক? কারণ ওর এখনো শয়তান ইবলিস এখনো নেড়ে নিয়ে বেড়াচ্ছে যে এই চল বাদামের দোকানে যায়, এই চল ওই পাশে যায়। এরা আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে লালিত পালিত হলো। আব্দুল উজ্জার কি নাই? কথা বলেন, কি নাই বলেছি? বাবা নাই। কে নাই? বাবা নাই, মা আছে। এখন বাবা যদি না থাকে, মা কি তার সন্তানকে লালন পালন ভালো করে করতে পারে? ভরণ পোষণ দিতে পারে? এই আওয়াজ দেন, পারে? পারে। তখন চাচার দায়িত্বে চলে গেলেন। চাচা তখন আব্দুল উজ্জাকে বললেন, বাবা আমার বাড়িতে যা কিছু আছে, তুই যেহেতু আমার ভাতিজা, আমার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, জায়গা জমি, ভেড়া বকরি যা কিছু আছে, এর অংশীদার